আজ থেকে ৫০ বছর আগে যে মাটিতে নোয়াখালী ছিল শুধু নদী, চর আর কাদা, আজ সেই মাটি হয়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতির শক্ত ভরসা। চলুন জেনে নিই কেমন ছিল নোয়াখালী তখন, আর কিভাবে আজ তা বদলে গেছে ইতিহাসে। নোয়াখালী জেলা প্রতিষ্ঠিত হয় ১৮২১ সালে ব্রিটিশ শাসনামলে। তখন এই অঞ্চলের মানুষ লড়ছিল নদী ভাঙন, দারিদ্র্য আর অশিক্ষার বিরুদ্ধে। কিন্তু এখানকার মানুষের মাটি কাঁধে পরিশ্রম আর ঐক্য তৈরি করেছিল এক নতুন অধ্যায়। নোয়া মানে নতুন, আর খালি মানে খাল। নতুন খাল কেটে জমি উদ্ধারের মধ্য দিয়েই নোয়াখালীর জন্ম। এটাই প্রমাণ করে এই জেলার জন্ম হয়েছে কর্ম আর উন্নয়নের জন্য, না যে কেবল প্রশাসনিক কারণে, বরং টিকে থাকার লড়াই থেকে। ৫০ বছর আগে নোয়াখালীর অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল। রাস্তা ছিল কাঁচা, শিক্ষা প্রতিষ্ঠান ছিল গোনা কয়েকটা, বিদ্যুৎ, হাসপাতাল, এমনকি বিশুদ্ধ পানীয় ছিল না অনেক এলাকায়। কিন্তু আজ নোয়াখালী বদলে গেছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একাধিক কলেজ, আধুনিক সড়ক, শিল্পাঞ্চল আর বিদেশে লাখো প্রবাসীর পাঠানো অর্থে এই জেলার অর্থনীতি এখন বাংলাদেশের অন্যতম শক্তিশালী ভিত্তি। চর এলাকা থেকে আজ গড়ে উঠেছে মৎস্য খামার, পোল্ট্রি, নারকেল তেল ও চিংড়ি রপ্তানির বিশাল ব্যবসা। এই জেলার প্রবাসীরা প্রতি বছর পাঠাচ্ছেন হাজার হাজার কোটি টাকার রেমিট্যান্স। এই টাকা শুধু ঘর বানাচ্ছে না, বদলে দিচ্ছে গ্রামের জীবনযাত্রা, শিক্ষা ও কর্মসংস্থান। নোয়াখালী মানে সংগ্রাম, উন্নয়ন আর আত্মনির্ভরতার গল্প। যদি নোয়াখালী বিভাগ হয়, তাহলে প্রশাসনিক কাজ হবে দ্রুত, বিনিয়োগ বাড়বে, প্রবাসী উদ্যোক্তারা ফিরে আসবে, আর এই অঞ্চল হতে পারে দেশের দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র। চলুন ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি, নোয়াখালী বিভাগ চাই। কমেন্টে লিখুন, আমরা চাই নোয়াখালী হোক বাংলাদেশের পরবর্তী উন্নয়নের রাজধানী।